আষাঢ় মাসে শুরু হয় নাটাবাড়ি গ্রামে বর্ষা। মেঘে ঢাকা আকাশ, ধান খেতে জল আর নদীতে রূপালী ইলিশের অপেক্ষা। এই গ্রামে বাস করে গদাধর, এক সহজ সরল জেলে। এই হরিমণি, এবার মনে হচ্ছে ইলিশ উঠবে বেশ ভালো। তোমার মুখে শুনলেই ভালো লাগে। যদি কিছু জোটে এবার। বাবা, আমি আজ তোমার সঙ্গে নদীতে যাব। ঠিক আছে, চল তাহলে। গদাধর ও তপন নেমে পড়ল নদীতে। পুরনো জাল, কুচকে যাওয়া নৌকা, তবু তাদের চোখে রূপালী স্বপ্ন। ইলিশের শরীর যেমন রূপালী, স্বাদও তেমন রাজকীয়। এটা আমাদের নদীর গর্ব। অনেকক্ষণ চেষ্টা করার পরেও তার জালে কোনো মাছ উঠল না। তাই তারা বাড়ি চলে আসে। কই গো গিন্নি, আজ কিছু পড়ল না গই জালি? দুঃখ করো না, আজ হয়নি তো কি হয়েছে, কাল হবে। 3 দিন পরেও তাদের জালে বড় কিছু ধরা পড়ল না, কিন্তু হাল ছাড়ল না গদাধর। এইভাবে চললে চাল কিনতে পারবো না। আসছে দিনেই কিছু হবে, দেখো। বাজারের আড়তদার গণেশ পাল একদিন এলো গদাধরের বাড়িতে। গদাধর মশাই, আপনি যদি বড় ইলিশ দেন, দাম যা বলবেন তাই। আমি টাকা দিচ্ছি, নতুন জাল কিনুন। ঋণ মানেই দুশ্চিন্তা। নদী যদি চায়, সে ফিরিয়ে দেবে। আমি চেষ্টা করব। নতুন জাল হাতে নদীতে নেমে পড়ল তারা। আকাশ একটু পরিষ্কার, হালকা রোদ পড়ছে জলে। বাবা, জাল টানছে, বড় কিছু ধরেছে। আহারে, রূপালী ইলিশ, এতদিনের পরিশ্রম সার্থক হলো। জাল ভর্তি বড় বড় ইলিশ, রূপে ঘ্রাণে রাজকীয়। ইলিশ এলো, ঘরে রূপালী ইলিশ। খুব খুশি তারা, সোনালি হাসি। হরিমণির আজকের মতো খুশির দিন বহুদিন পর। বাবা, আমি একটা গল্প ভেবেছি এই ইলিশ মাছ নিয়ে। আমার গল্পের নাম দেব ইলিশের জন্য অপেক্ষা। কেমন হবে বলো তো বাবা? বাহ বাহ, খুব সুন্দর। তুই অনেক বড় হ। অনেকদিন পর তাদের বাড়িতে একটা চিঠি আসে। তপন স্কুল প্রজেক্টে একটি গল্প লিখেছিল। সেই গল্প দেখে জেলা প্রতিযোগিতায় যেতে ডাক আসে শহর থেকে। যা বাবা, তুই এই প্রতিযোগিতাতে। তুই আমাদের মুখ উজ্জ্বল করবি। আমার বাবা একজন জেলে। ইলিশ শুধু খাদ্য নয়, আবেগ। আমি নদীর জন্য কাজ করতে চাই, কারণ অনেক পরিশ্রমী হচ্ছে তারা, যারা মাঠে কাজ করে রোদ জল বৃষ্টিতে। সেই চাষিদের জন্য অনেক কৃতজ্ঞ। আর জেলেরা অনেক ঝুঁকিপূর্ণ কাজ করে। ঝড় বৃষ্টির মধ্যে নদীতে মাছ ধরা অনেক কষ্ট ও পরিশ্রমের কাজ। তাই আমি এই কাজকে ভালোবেসে আমি এই সব কিছু নিয়ে থাকতে চাই, আর আরও গল্প লিখতে চাই। এইটুকু বলার ছিল। সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই। তপন বাড়িতে আসার পর তার বাবা খুব খুশি হয় তার এই বক্তব্য শুনে। তার বাবা তাকে বলল, তুই আমাদের গর্ব, তুই আরো বড় হ, আমাদের গর্ব তুই। এইভাবে হাসি খুশিতে তাদের জীবন চলতে থাকে। কেমন লাগলো বন্ধুরা এই গল্প? যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর স্বপ্ন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পতে।